শুরুতেই চলুন এমন একটা ঘটনার কথা ভাবি যা আজ থেকে ১৪০০ বছরেরও বেশি সময় আগে পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের মাত্র ৫০ বছর পরের ঘটনা এটি। এই আলোচনাটি কিন্তু কোনো সাধারণ ইতিহাসের ক্লাস নয়, বরং এটা হচ্ছে ক্ষমতার দম্ভ আর ন্যায়ের পথে অবিচল থাকার এক অবিস্মরণীয় উপাখ্যান। চলুন সেই শোকাহ অথচ যুগান্তকারী ঘটনা প্রবাহটা ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। একবার দৃশ্যপটটা একটু কল্পনা করার চেষ্টা করুন তো। ৬১ হিজরি ১০ই মহরম, জায়গাটা ইরাকের কারবালা প্রান্তর। চারদিকে ধু ধু মরুভূমি, আর তার উপর দিয়ে বয়ে যাচ্ছে একেবারে শুকনো গরম বাতাস। পরিবেশটা থমথমে, একদিকে ক্ষমতার চরম লোভ আর অন্যদিকে অবিচল সত্যের এক পাহাড় সমান ভার। ঠিক এই প্রান্তরটাতেই রচিত হয়েছিল ইতিহাসের অন্যতম মর্মান্তিক একটা অধ্যায়, এমন একটা ঘটনা যা আজও আমাদের হৃদয়কে গভীরভাবে নাড়া দেয়। ঠিক আছে, চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। কিভাবে এই সংঘাতটা এত চরম রূপ নিল? আমরা যদি একটু পেছনে তাকাই, হিজরি ৫০ সাল ইমাম হাসান রাদিয়াল্লাহকে অত্যন্ত মর্মান্তিকভাবে বিষ প্রয়োগে শহীদ করা হলো। এরপর ৬০ হিজরিতে মুয়াবিয়া রাদিয়াল্লাহের মৃত্যুর পর তার ছেলে ইয়াজিদ জোর করে ক্ষমতার মসনদে বসে পড়ে। ইয়াজিদের সোজা দাবি ছিল হজরত হুসেন রাদিয়াল্লাহ যেন তার প্রতি আনুগত্য স্বীকার করেন, কিন্তু হুসেন রাদিয়াল্লাহ তার সরাসরি প্রত্যাখ্যান করেন এবং ৬১ হিজরি ২ মহরম তার কাফেলা নিয়ে কারবালা এসে পৌঁছান। এখন এই তীব্র আদর্শিক দ্বন্দ্বের বিষয়টা বোঝা খুবই জরুরি। ইতিহাস ঘাটলে আমরা স্পষ্ট দেখতে পাই, একদিকে ইমাম হোসাইন রাজি ছিলেন সত্য ও ন্যায়ের এক আপোষহীন কণ্ঠস্বর, আর অন্যদিকে সূত্রগুলো অনুযায়ী ইয়াজিদ ছিল অত্যাচারী এবং ইসলামী মূল্যবোধের একেবারে পরিপন্থী একজন শাসক। হুসাইন রাজি খুব ভালো করেই জানতেন যে এমন একজন স্বৈরাচারী শাসকের হাতে হাত মেলানোর মানেই হলো পুরো আদর্শটাকে ধ্বংস করে দেওয়া। তাই তিনি কোনোভাবেই এই অন্যায়ের কাছে মাথা নত করতে রাজি ছিলেন না। এরপর কিন্তু ঘটনা খুব দ্রুত মোড় নিতে থাকে। ইয়াজিদের অত্যাচার থেকে বাঁচতে কুফাবাসীরা হুসেন রাহকে রীতিমতো হাজার হাজার চিঠি লিখেছিল। পরিস্থিতিটা একটু যাচাই করতে তিনি তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে সেখানে পাঠান। প্রথমে বেশ ভালো সমর্থন পেলেও যখন ইয়াজিদ তার নিষ্ঠুর গভর্নর উবায়দুল্লাহ ইবনে জিয়াদকে পাঠায়, তখন কুফাবাসীরা ভয় আর টাকার লোভে মুসলিম বিন আকিলকে একেবারে একা ফেলে পালিয়ে যায়। অত্যন্ত নির্মমভাবে তাকে সেখানে শহীদ করা হয়। বলতে গেলে এটা ছিল এক চরম রাজনৈতিক বিশ্বাসঘাতকতা। মুসলিম বিন আকিল মৃত্যুর ঠিক আগ মুহূর্তে এই কথাগুলো বলেছিলেন। একবার ভাবুন তো, এই সতর্কবাণীটার মানসিক ওজন কতখানি। কিন্তু সবচেয়ে বড় ট্র্যাজেডিটা কি জানেন? এই সতর্কবার্তা যখন উচ্চারিত হচ্ছিল, ততক্ষণে হুসাইন রাদিয়াল্লাহ এবং তার পরিবার মক্কা থেকে রওনা দিয়ে ইরাকের সীমানার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। স্রেফ এই একটা খবর সময় মতো না পৌঁছানোর কারণেই কিন্তু ইতিহাসের মোড় পুরোপুরি ঘুরে যায়। পথে মধ্যে ইয়াজিদের সেনাপতি হুর বিন ইয়াজিদ তার বিশাল বাহিনী নিয়ে হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহায়ের পথ আটকে দাঁড়ায়। বাধ্য হয়ে ২রা মহরম তাদেরকে একটা ধুধু মরুভূমিতে তাঁবু ফেলতে হয়। হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহা যখন জায়গাটির নাম জানতে চাইলেন, বলা হলো এর নাম কারবালা। এই নামটা শুনেই তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, এটি কার্বুন ওয়া বালা, অর্থাৎ দুঃখ এবং বিপদের জায়গা। এই একটা শব্দই যেন সামনের ভয়াবহ দিনগুলোর পূর্বাভাস দিচ্ছিল। এরপর পরিস্থিতি আরও কতটা ভয়াবহ হতে পারে সেটা হয়তো কল্পনাও করা যায় না। ৭ই মহরম ওমর ইবনে সাদ ৪,০০০ সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে কারবালায় উপস্থিত হয়। মানে ক্ষমতার ভারসাম্য পুরোপুরি অসম্ভব একটা পর্যায়ে চলে যায়। আর ঠিক তখনই আসে সেই অমানবিক নির্দেশ। বিশাল এক বাহিনী ফোরাত নদীর ঘাট পুরোপুরি অবরোধ করে ফেলে। একবার ভাবুন, সামনেই নদী অবাধে বয়ে চলেছে, অথচ তাঁবুর ভেতরে নারী ও শিশুরা প্রখর রোদ আর গরমে তৃষ্ণায় ছটপট করছে। আর এই বিষয়টা শত্রুপক্ষের চরম নিষ্ঠুরতাকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই ৩ সংখ্যাটার অর্থ কি জানেন? টানা ৩ দিন, হ্যাঁ টানা ৩টে দিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর তাঁবুতে এক ফোঁটা পানীয় প্রবেশ করতে দেওয়া হয়নি। মরুভূমির ওই প্রখর রোদ, তপ্ত বালু, আর তার মাঝে চরম তৃষ্ণার্থ কিছু শিশু এবং মানুষ। এই অমানবিক পরিস্থিতির কথা চিন্তা করলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে, তাই না? চলুন এখানে একটু থামি আর এই কথাগুলোর গভীরতা নিয়ে চিন্তা করি। ৯ মহরম,
আশুরার রাত। হোসাইনরা স্পষ্ট বুঝতে পেরেছিলেন পরের দিন কি হতে যাচ্ছে। তিনি তার সঙ্গীদের ডেকে বললেন, রাতের অন্ধকারে সবাই যেন তাকে ছেড়ে চলে যায়, কারণ শত্রুদের আসল টার্গেট তো শুধু তিনি চাননি তার জন্য আর কারো রক্ত ঝরুক। কিন্তু তার সঙ্গীরা কেঁদে ওঠে এই অবিস্মরণীয় কথাটি বলেছিলেন। কি অদ্ভুত আর নিঃস্বার্থ ছিল তাদের ভালোবাসা। সারা রাত তারা শুধু এবাদত আর প্রার্থনার মধ্য দিয়ে কাটিয়েছিলেন। পরের দিন সকালে, অর্থাৎ 10ই মহরমের সেই বেদনাবিধুর সকালে, ময়দানে এক কঠিন বাস্তবতা অপেক্ষা করছিল। জানেন কতজন ছিলেন? ইমাম হুসেন রাদিয়াল্লাহু পাশে দাঁড়িয়েছিল মাত্র 72 জন মানুষ। তৃষ্ণার্থ, ক্ষুধার্থ, কিন্তু পাহাড়ের মতো অটল এই 72 জন সঙ্গী। এই চিত্রটা দেখলেই একটা অসম্ভব লড়াইয়ের ধারণা পাওয়া যায়। একদিকে মাত্র 72 জন, আর অন্যদিকে 4000-এরও বেশি সুসজ্জিত সৈন্য। ক্ষমতার এই বিশাল পার্থক্য থাকা সত্ত্বেও হুসাইন রাদিয়াল্লাহু-এর সঙ্গীরা কিন্তু কিংবদন্তি তুল্য বীরত্বের সাথে লড়াই করেছিলেন। তারা খুব ভালো করেই জানতেন পরিণতি কি হতে পারে, তবুও তারা এক পাও পিছিয়ে যাননি। সঙ্গীদের পর এবার একে একে বিদায় নেওয়ার পালা আসে পরিবারের কাছের মানুষদের। তরুণ আলী আকবর, বীর কাসিম, সবাই বীর বিক্রমে লড়ে শহীদ হলেন। আর ভাই আব্বাস, যিনি শিশুদের তৃষ্ণা সইতে না পেরে একটা মশক নিয়ে ছুটেছিলেন ফোরাত নদীতে। ফেরার পথে শত্রুরা পেছন থেকে আক্রমণ করে তার 2 হাত কেটে ফেলে। তারপরও তিনি দাঁত দিয়ে মশক কামড়ে ধরে তাঁবুর দিকে এগোতে চেয়েছিলেন, কিন্তু একটা নির্মম তীর এসে সব শেষ করে দেয়। সত্যি বলতে ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্যটা বোধহয় এটাই। হোসেন রাদিয়াল্লাহর কোলের শিশু আলী আসসাকার, যার বয়স ছিল মাত্র 6 মাস। তৃষ্ণায় শিশুটার অবস্থা এতটাই সংকটাপন্ন ছিল যে হোসেন রাদিয়াল্লাহ তাকে 2 হাতে তুলে ধরে শত্রুদের কাছে একটু পানি চেয়েছিলেন। কিন্তু পাষাণ হৃদয়ের জালিমরা পানি তো দেয়নি, উল্টো হুরমালা নামের এক ঘাতক তীর ছুঁড়ে মারে, যা সরাসরি ওই মাসুম শিশুর গলা ভেদ করে যায়। বাবার কোলেই শহীদ হয় দুধের শিশুটি। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, এই পর্যায়ে এসে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো ময়দানে একদম একা হয়ে পড়লেন। চারদিকে ভাই, ভাতিজা, সন্তান আর বন্ধুদের রক্তাক্ত নিথর দেহ। তৃষ্ণায় বুক ফেকে যাচ্ছে, শরীর একেবারে ক্লান্ত। তবু তিনি একাই বীর বিক্রমে সেই বিশাল বাহিনীর উপর ছাপিয়ে পড়লেন। শত্রুদের মনে রীতিমতো ভয় ধরিয়ে দিয়ে লড়াই করতে লাগলেন, যতক্ষণ না চারদিক থেকে অবিরাম তীরের বৃষ্টি শুরু হলো। তীরের আঘাতে জর্জরিত হয়ে তিনি যখন ঘোড়া থেকে মাটিতে লুটিয়ে পড়লেন, তখন ছিল নামাজের ওয়াক্ত। শরীর থেকে অঝরে রক্ত ঝরছে, চারদিকে মৃত্যুর ভয়াল ছায়া। কিন্তু এত কিছুর পরও সেই ভয়াবহ অবস্থার মধ্যেই তিনি স্রষ্টার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করে সিজদায় লুটিয়ে পড়লেন। এই দৃশ্যটা আমাদের মনে করিয়ে দেয় সত্য এবং বিশ্বাসের প্রতি তার নিবেদন আসলে কতটা গভীর ছিল। আর ঠিক এখানেই সেই চরম মুহূর্তটি চলে আসে। সিজদারত অবস্থাতেই সীমার জিলজাওশান নামের এক নিষ্ঠুর ঘাতক এগিয়ে আসে, যে পবিত্র গলায় একদিন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম আদরে চুমু খেতেন, সেই গলাতেই নির্মমভাবে তলোয়ার চালিয়ে দেওয়া হয়। সম্পন্ন হয় ইতিহাসের বুকে সত্যের পথে সবচেয়ে বড় আত্মত্যাগ। যুদ্ধের ময়দানে হয়তো বাহ্যিকভাবে ইয়াজিদের বাহিনী জয়ী হয়েছিল। হুসাইন রায়ের মস্তক বর্ষার আগায় গেথে উল্লাস করা হয়েছিল, নারী ও শিশুদের বন্দী করা হয়েছিল। কিন্তু একটু ভেবে দেখুন তো, এই অন্ধকার পরিণতি আসলে হুসাইন রায় চূড়ান্ত নৈতিক বিজয় নিশ্চিত করেছিল। কারবালার ওই প্রান্তর থেকেই জন্ম নিয়েছিল অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক চিরন্তন উত্তরাধিকার, যা আজও মানুষের মনে অম্লান হয়ে আছে। শেষ করার আগে একটা প্রশ্ন আমাদের সবাইকে গভীরভাবে ভাবতে বাধ্য করে। কারবালার ইতিহাস কিন্তু শুধু শোকার্থ হওয়ার জন্য নয়, এটা আমাদের জন্য একটা জীবন্ত শিক্ষা। ইমাম হোসেন রাহ আমাদের শিখিয়েছেন, জীবন চলে গেলেও অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। আজ আমাদের নিজেদের জীবনে যখন আরামদায়ক আপোষ আর কঠিন সত্যের মধ্যে কোনো একটাকে বেছে নেওয়ার সময় আসে, তখন আমরা ঠিক কার পক্ষে দাঁড়াবো? এই প্রশ্নটাই চিন্তার খোরাক হিসেবে রেখে আজকের এই আলোচনা আমরা এখানেই শেষ করছি। আশা করি আজকের এই বিশ্লেষণটি আমাদের এই গভীর ঐতিহাসিক ঘটনাটি নতুন করে বুঝতে সাহায্য করবে।